বন্ধুরা এখন বর্তমান সময়ে আপনারা হয়তো নিশ্চয়ই ফোনপে, গুগল পে, পেটিএম কিংবা বিভিন্ন ধরনের যে ইউপিআই অ্যাপসগুলো আছে সেগুলো ব্যবহার করেন টাকা ট্রান্সফার করার জন্য, লেনদেন করার জন্য কিংবা পেমেন্ট করার জন্য। যদি বন্ধুরা ব্যবহার করে থাকেন তাহলে আপনারা অবশ্যই একটা বড় সমস্যার মধ্যে নিশ্চয়ই পড়েছেন যে অনেক সময় হয়তো আপনারা একজনকে টাকা ট্রান্সফার করতে গিয়ে বা পেমেন্ট করতে গিয়ে আপনারা ভুল করে হয়তো আরেকজনকে টাকা ট্রান্সফার করে দিয়েছেন কিংবা পেমেন্ট করে দিয়েছেন। তো এই বড় সমস্যাটার মধ্যে আপনারা হয়তো নিশ্চয়ই পড়েছেন। যদি না পড়ে থাকেন তাহলে হয়তো আপনারা ভবিষ্যতে পড়তে পারেন। তো ভিডিওটা আপনারা অবশ্যই দেখে রাখুন, ভবিষ্যতে আপনাদের কাজে আসতে পারে। এবার সেই ভুল করে পাঠানো টাকাটিকে আপনারা যদি ফেরত আনতে চান কিংবা ব্যাক নিয়ে আসতে চান তাহলে সেক্ষেত্রে আপনাদেরকে কি করতে হয়, আপনারা যাকে ভুল করে টাকাটি পাঠিয়েছেন কিংবা পেমেন্ট করেছেন তাকে আপনাদেরকে কল করে কনভিন্স করে টাকাটিকে ফেরত আনতে হয় কিংবা ব্যাক নিয়ে আসতে হয়। কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে ফেরতই পাওয়া যায় না, তাই না? তো বন্ধুরা আজকের এই ভিডিওতে আপনাদেরকে এমনই একটা পদ্ধতি সম্বন্ধে বলতে চলেছি যেখান থেকে আপনি যদি অনলাইনে ভুল করে কাউকে ইউপিআই এর মাধ্যমে টাকা ট্রান্সফার করে দেন কিংবা পেমেন্ট করে দেন তাহলে আপনার সেই ভুল করে পাঠানো টাকাটিকে আপনি খুব সহজে নিজে থেকে ফেরত নিয়ে আসতে পারবেন, অর্থাৎ ব্যাক নিয়ে আসতে পারবেন। হ্যাঁ বন্ধুরা, আর এর জন্য শুধুমাত্র আপনাদেরকে একটা ছোট্ট কাজ করতে হবে। তো সেই কাজটিকে সেটা আগে আপনারা ভিডিওটি ডিটেলসে জানতে পারবেন। সেই সঙ্গে সঙ্গে অনলাইনে টাকা ট্রান্সফার করতে গিয়ে আপনাদের যদি কোনো রকম সমস্যা হয়ে যায়, যেমন টাকা পেন্ডিংয়ে চলে গেছে, আটকে গেছে কিংবা আপনার অ্যাকাউন্ট থেকে ডেবিট হয়ে গেছে কিন্তু পরবর্তীতে আপনার অ্যাকাউন্টে আর ফেরত আসেনি, অর্থাৎ ক্রেডিট হয়নি, কিংবা আরও যদি অন্য কোনো রকম সমস্যা হয়ে থাকে তাহলেও সেই সমস্যার সমাধান আপনি এখান থেকে খুব সহজে করতে পারবেন। তো এই কাজগুলো আপনারা কিভাবে করবেন তো চলুন আপনাদেরকে সেই প্রসেসটা দেখাই। আর ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। তো বন্ধুরা এই কাজগুলো করার জন্য সবার প্রথমে আপনি কি করবেন, আপনি আপনার মোবাইল ফোন কিংবা পিসি ল্যাপটপের যে কোনো একটা ব্রাউজার ওপেন করে নেবেন। তো আমি এখানে গুগল ক্রোম ব্রাউজারটিকে ওপেন করে নিলাম। ওপেন করার পর এখানে আপনার উপরে সার্চের অপশন পেয়ে যাবেন, আপনারা সিম্পলি এর উপরে এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এবার আপনারা এখানে গুগলে লিখে সার্চ করবেন npci.org.in। আপনারা এখানে স্পেলিংটিকে ভালো করে দেখে নিন, npci.org.in। এটা লিখে আপনারা সিম্পলি গুগলে সার্চ করে দেবেন। সার্চ করে দিলে এখানে আপনারা দেখতে পাচ্ছেন একদম উপরে প্রথমেই আপনাদের সামনে এখানে অফিসিয়াল ওয়েবসাইটটি চলে আসবে। এই যে আপনারা এখানে একদম উপরে প্রথমে যে অফিসিয়াল ওয়েবসাইটটি দেখতে পাচ্ছেন, ন্যাশনাল পেমেন্টস কর্পোরেশন অফ ইন্ডিয়া, www.npci.org.in, NPCI। আপনারা এখানে ওয়েবসাইটটিকে ভালো করে দেখে নিন। এবার আপনারা কি করবেন, আপনারা সিম্পলি এই ওয়েবসাইটের উপর এখানে ক্লিক করে দেবেন। এরপর এনপিসিআই যে অফিসিয়াল পোর্টালটা সেটা আপনার সামনে এখানে ওপেন হয়ে চলে আসবে। এবার আপনারা এখানে পেজটিকে স্ক্রল করে একটু উপরে উঠাবেন। উপরে উঠালেই আপনারা এখানে নিচে দেখতে পাবেন 2 নম্বর অপশানে আপনারা এখানে একটা অপশন পেয়ে যাবেন, দেখতে পাচ্ছেন কনজিউমার। আপনারা সিম্পলি এর উপরে এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এই অপশনের মধ্যে এখানে আপনারা উপরে একটা অপশন পেয়ে যাবেন, দেখতে পাচ্ছেন ইউপিআই কমপ্লেন্ট। তো এখানে আপনারা কি করবেন, এই যে আপনারা এখানে দেখতে পাচ্ছেন ইউপিআই কমপ্লেন্ট, আপনারা সিম্পলি এর উপরে এখানে ক্লিক করে দেবেন। এরপর আপনাদের সামনে এখানে এমন একটা পেজ ওপেন হয়ে চলে আসবে। এবার আপনারা এখানে কি করবেন, এখানে আপনারা এবার পেজটিকে স্ক্রল করে একটু উপরে উঠাবেন। উপরে উঠালেই আপনারা এখানে নিচে একটা অপশন পেয়ে যাবেন, দেখতে পাচ্ছেন কমপ্লেন্ট। এই কমপ্লেন্ট অপশনের নিচে আপনারা এখানে একটা অপশন পেয়ে যাবেন, দেখতে পাচ্ছেন ট্রানজাকশন। আপনারা সিম্পলি এর উপর এখানে ক্লিক করবেন। এরপর আপনাদের সামনে এখানে একটা ফর্ম ওপেন হয়ে চলে আসবে। এবার এই ফর্মটাকে আপনাদেরকে এখানে কিভাবে ফিল আপ করতে হবে সেটা আপনারা এখানে একটু ভালো করে মনোযোগ সহকারে দেখুন, ঠিক আছে? এখানে আপনারা উপরে পেয়ে যাবেন, দেখতে পাচ্ছেন সিলেক্ট নেচার অফ ট্রানজাকশন। আপনারা সিম্পলি এর উপর এখানে